বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন এক নজরে কোরআনে। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আনকাবুত নিয়ে। চলুন এই সূরাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা জানব সূরা আনকাবুতের নাজিলের ক্রম সম্পর্কে। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে এ বিবেচনায় এটি ৮৫তম সূরা। এর আগে সূরা রুম ও পরে সূরা মুতাফফিফিন নাজিল হয়েছে। এবার আমরা দেখব কোরআন মাজিদের বিন্যাসে এর অবস্থান। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৯ নং সূরা। এর আগে আছে সূরা কাসাস ও পরে সূরা রুম। আসুন এক নজরে সূরা আনকাবুতের কিছু মৌলিক তথ্য জেনে নিই। এটি মাক্কি যুগের শেষে নাজিল হওয়া একটি সূরা। এর আয়াত সংখ্যা ৬৯। কোরআনের বিন্যাসে এটি ২৯ নম্বর সূরা এবং এটি একটি মাক্কি সূরা। প্রত্যেক সূরার নামের পেছনেই বিশেষ তাৎপর্য থাকে। সূরা আনকাবুতের নামের রহস্য কি? আনকাবুত শব্দের অর্থ হল মাকড়সা। এই সূরার ৪১ নং আয়াতে শিরিককে মাকড়সার ঘরের সাথে তুলনা করা হয়েছে। ভারী বর্ষণে যেমন মাকড়সার ঘর টিকে থাকতে পারে না, মাকড়সাকেও নিরাপদ রাখতে পারে না, ঠিক তেমনি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক মানে, আল্লাহর পাকড়াওয়ের সময় সেসব তথাকথিত অভিভাবক তাদের কোনো কাজে আসবে না। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে আনকাবুত। এই সূরার প্রধান আলোচ্য বিষয় বা মেজর থিমগুলি হল: প্রথমত, পৃথিবীতে মানুষের আগমনের কারণ; দ্বিতীয়ত, বাবা মায়ের প্রতি আমাদের করণীয়; এবং তৃতীয়ত, বিভিন্ন নবীদের কাহিনী। এবার আমরা সূরা আনকাবুতের শুরু ও শেষের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করব। সূরা আনকাবুতের শুরুতেই আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবী জীবনের পরীক্ষা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি বললে তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেয়া হবে? আর সূরাটি শেষে এই পরীক্ষার ব্যাপারে মুমিনদের জন্য এসেছে সাহায্যের সুসংবাদ। আল্লাহ বলেন, যারা আমার অর্থাৎ দ্বীনের পথে আপ্রাণ চেষ্টা চালায়, আমি অবশ্যই আমার রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন। এই সূরাটির সাথে অন্য সূরার সম্পর্ক কি? এ সূরার আগের সূরা হলো সূরা কাসাস, যাতে দ্বীনের পথে বিভিন্ন পরীক্ষার কথা উঠে এসেছে। সূরা কাসাসের এই আলোচনার সূত্র ধরেই সূরা আনকাবুত শুরু করা হয়েছে, এই বলে যে মানুষকে পরীক্ষা করা আল্লাহ তাআলার নীতি। যেমনটি বলা হয়েছে, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি বললে তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেয়া হবে? প্রতিটি সূরার নাজিলের একটি প্রেক্ষাপট থাকে, যাকে শানে নুজুল বলা হয়। সূরা আনকাবুতের শানে নুজুল সম্পর্কে যা জানা যায়, কাফিরদের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি এসে ভিড় করে, আর না করেই বা উপায় কি? স্বয়ং ইবলিস যাদের গুরু, তারা তো এমন হবেই। মক্কি যুগে কাফিররা যখন দেখল লোভ বা ভয় দেখিয়ে কঠিন মারধর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা ইমোশনের ডালা নিয়ে হাজির। তারা বলতে লাগল, তোমাদের কুরআনেই তো বলেছে বাপ মায়ের কথা শুনতে, কখনোই তাদের অবাধ্য না হতে। আমি তোমার মা বলছি, আমি তোমার বাবা বলছি, ঈমান ছেড়ে দাও বাবা। কথা না শুনলে তোমার কাজটা ঈমান বিরোধী হবে। নেতারাও তখন চুপ করে বসে নেই। তারা যুবকদের বলতে লাগল, বাবারা, ঈমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো? ঠিক আছে, তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ যদি তোমাদেরকে ধরেন তাহলে আমরা বলবো, খোদা, ওদের কোনো দোষ নেই, আমরাই ওদেরকে বাধ্য করেছি। ওদের যা শাস্তি তা আমাদেরকে দিন। কুরআনের এই সূরাতে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাজিল করা হয়েছে। ওপরের এসব ছদ্মকারিতা ও গোপন ফন্দির ভয়াবহ পরিণাম বর্ণনা করা হয়েছে। তাছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছে, তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেয়া হয়েছে। আর একেবারেই না পারলে দেশ ছেড়ে হিজরত করতে বলা হয়েছে। তবুও কোনোভাবে ঈমান ছাড়া যাবে না, কারণ এর যে শাস্তি তা বহন করার ক্ষমতা কারোই নেই। এবার আমরা এই সূরার বিভিন্ন সেগমেন্ট বা অংশ নিয়ে আলোচনা করব। বিচার। এই সূরায় মানুষের আমল ও বিশ্বাসের উপর ভিত্তি করে পরকালে তার বিচার হওয়ার কথা বলা হয়েছে। কিছু উপদেশ, কিভাবে মানুষ এই বিচারে ভালো কিছু পেতে পারে, শান্তি এড়িয়ে জান্নাতের প্রশস্ত পথে উঠতে পারে, সেই বিষয়ে বিভিন্ন উপদেশ দেয়া হয়েছে।
দুনিয়া ও আখেরাতের প্রকৃতি। মানুষ এই দুনিয়ার জীবনকে বড় বেশি ভালোবাসে, অথচ এই জীবনটা খুবই অল্প সময়ের। স্থায়ী জীবন তো পরকাল, যদি মানুষ জানত। এই সূরার ফজিলত বা মাহাত্ম্য সম্পর্কে কি বলা হয়েছে? কুরআনের যেসব সূরার কলবর 100 আয়াতের কম, সেই সব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা আনকাবুত। এই সূরার শিক্ষা থেকে আমরা কিছু কজ অ্যান্ড এফেক্ট বা কারণ ও তার ফল সম্পর্কে জানতে পারি। দুনিয়াবি বিপদাপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় পড়েও তার সন্তোষজনক পথে অটল থাকতে হবে। ধৈর্য গড়লে ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় এবং নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়া যায়। সূরা আনকাবুতের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলো হলো: 1. মুমিনদের জীবনে পরীক্ষা আসবেই, তবে ধৈর্য হারানো যাবে না। মুমিনদের জীবনে আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা আসবেই, হয়তো নিজ পরিশ্রমে থেকে অথবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে, কিন্তু শত বাধা বিপত্তির মুখেও ঈমান ছাড়া যাবে না। 2. বিভিন্ন পরীক্ষার ইতিহাস, যেমন নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম ও শুয়াইব আলাইহিস সালাম। তারা সবাই পাশ করেছেন। আর পরীক্ষায় ফেল করেছে আদ ও সামুদ জাতি, ফেরাউন, হামান ও কারুনরা। 3. প্রয়োজনে হিজরত করা যাবে। ইসলাম বিরোধীদের অত্যাচারে টিকতে না পারলে ঈমান ছাড়া যাবে না, তবে সেই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া যাবে, যেমন করে জন্মভূমি ছেড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4. পরীক্ষায় সফল হবার মূল মন্ত্র। পরীক্ষায় সফল হতে হলে সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যত বিপদই আসুক না কেন ধৈর্য ধরতে হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে। এবার আমরা সূরার একটি সংক্ষিপ্ত ওভারভিউ বা সার সংক্ষেপ দেখব। আয়াত অনুসারে আয়াত 1 থেকে 7 মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষার ওপর নির্ভর করছে শাস্তি অথবা পুরস্কার। আয়াত 8 থেকে 13 বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তবে তারা শিরকের আদেশ দিলে সেই আদেশ মানা যাবে না। আয়াত 14 থেকে 23 নূহ আলাইহিস সালাম এর কাহিনী খুব সংক্ষিপ্ত পরিসরে তুলে আনা হয়েছে। আয়াত 24 থেকে 37 ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকেন, কিন্তু তার জাতির লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। আয়াত 38 থেকে 43 লূত আলাইহিস সালাম এর জাতি সমকামিতা ও প্রকাশ্যে অশ্লীলতার মতো জঘন্য কাজে লিপ্ত ছিল, পরিণামে তারা ধ্বংস হয়েছে। এখানে আদ ও সামুদ জাতির কথাও উল্লেখ করা হয়েছে। আয়াত 44 থেকে 45 মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করা হয়েছে যথাযথ উদ্দেশ্য সামনে রেখে। কুরআন তেলাওয়াত ও নামাজ কায়েমের মধ্যে আছে নানান সুফল। আয়াত 46 থেকে 55 ইহুদি খ্রিস্টানদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলের কাছে অলৌকিক নিদর্শনের দাবি প্রসঙ্গে বলা হয়েছে, যুক্তি ও নিদর্শন হিসেবে কোরআনই যথেষ্ট। আয়াত 56 থেকে 60 কাফিররা জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে মুমিনদেরকে আল্লাহর রাস্তায় হিজরত করতে বলা হয়েছে। আয়াত 61 থেকে 69 দুনিয়া ও আখিরাতের অবস্থাকে স্পষ্ট করা হয়েছে, সেই সাথে বর্ণিত হয়েছে মুশরিকদের ভণ্ডামি। এই সূরা থেকে একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি বা বাস্তব জীবনের উদাহরণ নেওয়া যাক। বাবা মা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দারুণ নিয়ামত! সন্তানকে জন্ম দেওয়া, স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা, সকল ধরনের বিপদাপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করা, কি না করেন তারা। তাই তো এই বাবা মাকে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা। সন্তানকে আদেশ দিলেন, খবরদার কখনো বাবা মার অবাধ্য হবে না, তাদের খেদমত করতে একটুও কমতি করবে না, তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে। কিন্তু তারা যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলে, তার সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে আর তাদের কথা শোনা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করার প্রয়োজন নেই। যদি তারা দারিদ্রতার জন্য বা অন্য কোনো কারণে ইসলাম বিরোধী কিছু করতে বলে, সেক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন, বাবা বা মা, এই কাজ করলে আল্লাহ আমার উপর রাগ করবেন, দয়া করে এটা করতে বলবেন না, আমি এটা করতে পারবো না।
এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকুন। একসময় আল্লাহ তাদের মনও পরিবর্তন করে দেবেন চাইলে। এই সূরার ৮ নং আয়াতে আল্লাহ তাআলা এরকমই আদেশ দিয়েছেন, তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত। সবশেষে এই সূরা থেকে কিছু রিফ্লেকশনস বা তাদাব্বুর অর্থাৎ গভীর চিন্তার খোরাক। প্রথমত, সূরা আনকাবুতের ১৭ নং আয়াতে বলা হয়েছে, সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকা তালাশ করো। এই জীবিকা তালাশ করা আদেশ থেকে স্পষ্ট হয় যে জীবিকা আপনা আপনি চলে আসবে না, এর তালাশে নামতে হবে। আল্লাহ তাআলার ভাণ্ডার থেকে জীবিকা পাওয়ার উপায় হলো চেষ্টা পরিশ্রম করা, তার কাছে চাওয়া এবং তার ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করা। এছাড়া দুনিয়াবি উপায় উপকরণকেও কাজে লাগাতে হবে। কেউ অলসতা ও গড়িমসি করে দিন পার করবে আর ভাববে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তিনি আমাকে দেখবেন, এমন লোককে দান করা আল্লাহর নিয়ম নয়, কারণ তিনি জীবিকা তলাশ করার হুকুম দিয়েছেন, তাই বসে থাকার সুযোগ নেই। দ্বিতীয়ত, এই সূরার ২২ নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা তার মাসনাদের অর্থাৎ পাকড়াও বা ক্ষমতার বাইরে যেতে পারবে না, না জমিনে না আকাশে। মানুষের দৌড় কতটুকু আর আল্লাহর ক্ষমতার পরিধি কত বিশাল এই আয়াতটি থেকে তা টের পাওয়া যায়। আল্লাহর আদেশে জমিন ধসে যায়, আকাশ থেকে শিল পড়ে, বৃষ্টি নামে। মানুষ কি এমন কোথাও পালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে যেখানে তার পায়ের নিচে জমিন থাকবে না কিংবা মাথার উপর বিশাল আকাশটা থাকবে না? উত্তর সবারই জানা, না, কসমিন কালেও নয়। তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নতি স্বীকার করবে না? মানুষ তো অন্যান্য প্রাণীর মতো নয় যে শুধু খাওয়া আর ঘুম ছাড়া তার আর কিছুই করার নেই। মানুষ সৃষ্টির সেরা, তাই তার কাজও হওয়া উচিত সর্বশ্রেষ্ঠ, সেরা। আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তাকেই সেজদা দেওয়াই হবে সৃষ্টির সেরা কাজ। সম্মানিত দর্শক, এই ছিল সূরা আনকাবুত সম্পর্কিত আমাদের আজকের আলোচনা, এক নজরে কুরআন। আশা করি এই আলোচনা থেকে আমরা সকলে উপকৃত হতে পেরেছি এবং এই সূরার শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে সচেষ্ট হব। আল্লাহ আমাদের সকলকে তার কালাম বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।